এনএসআই সার্কুলারটা হয় মে মাসে। সার্কুলারে আমি অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পর আমি ঢাকায় পরীক্ষা দিতে আসি। আমার পুরান ঢাকায় আনন্দময়ী গার্লস হাই স্কুলে আমার সেন্টার ছিল। পরীক্ষা দিই, সেই সময় হুমায়ুন কবির প্রিন্স, তিনি আমাদের এলাকারই একজন লোক, আমার বাবা মায়ের সঙ্গে কন্ট্যাক্ট করে যে এরকম পরীক্ষা যদি দেয় তাহলে রেজাল্টের ব্যবস্থা ওরা করতে পারবে, যেভাবে হোক কিছু টাকা পয়সা লাগবে, চাকরি হয়ে যাবে। ওনার সারা দিকে চাকরি করে এইভাবে বলা হয়। মোটা অঙ্কের টাকার বিনিময়ে জাতীয় নিরাপত্তা সংস্থায় চাকরি দেওয়ার নাম করে ভুয়া নিয়োগপত্র প্রদান এবং ভুয়া প্রশিক্ষণ দেওয়ার কাজে জড়িত প্রতারক চক্রের 7 সদস্যকে আটক করেছে গাজীপুর ডিবি পুলিশ। এক বার্তায় এনএসআই জানায়, ডিবি ও এনএসআই গাজীপুর মহানগরীর 52 নম্বর ওয়ার্ডের ভাদাম এলাকার 50 নম্বর বাড়ির দ্বিতীয় ও তৃতীয় তলায় অভিযান চালানো হয়। অভিযানে সেখান থেকে প্রতারক চক্রের 5 সদস্য এবং 2 জন ভুয়া এনএসআই সদস্যকে আটক করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, সিম কার্ড, আইডি কার্ড, পরীক্ষার প্রবেশপত্র, স্টিলের লাঠি ও ইলেকট্রিক শকার জব্দ করা হয়। তারা বর্তমানে ডিবি পুলিশের হেফাজতে আছে। গতকাল জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই একটি গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে আমরা তাদের সাথে যৌথ অভিযান করে গাজীপুর এবং নীলফামারী, লালমনিরহাট সহ দেশের বিভিন্ন জায়গা থেকে আমরা বেশ কয়েকজন সংঘবদ্ধ প্রতারক চক্রকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। আমরা ইতিমধ্যে 6 জনকে গ্রেপ্তার করেছি। দীর্ঘদিন ধরে তারা এই এনএসআই পরিচয়ে এই দেশের বিভিন্ন এলাকা থেকে নিরীহ মানুষকে চাকরির প্রলোভন দেখিয়ে যুবক এলাকা থেকে যুবক সম্প্রদায়ের অনেককে চাকরির প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে 15 থেকে 20 লক্ষ টাকা হাতে নিয়ে এই গাজীপুর টঙ্গীর পশ্চিমের একটি বাড়িতে বেশ কিছুদিন ধরে কথিত প্রশিক্ষণ দিয়ে আসছে এবং আমরা তাদেরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছি একটা গ্রুপের প্রশিক্ষণ শেষ হলে তাদেরকে ভুয়া পোস্টিং লেটার তাদেরকে দিয়ে তাদেরকে পাঠিয়ে আরেকটা গ্রুপকে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। প্রতারক চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে এবং অভিযান শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এহসানুল হক, ঢাকা পোস্ট।